ঘন সবুজ জঙ্গল আনন্দবন। সেই জঙ্গলের সবচেয়ে উঁচু বটগাছে বাস করত রবি নামের এক বানর। রবি খুব চটপটে আর চালাক। সারা দিন এ ডাল থেকে ও ডালে লাফিয়ে বেড়ানো আর বনের মিষ্টি ফল খাওয়াই তার কাজ। একই জঙ্গলে থাকত এক দুষ্টু হাতি, নাম তার গজু। গজু ছিল বিশাল বড়, কিন্তু তার বুদ্ধি ছিল একেবারে ছোট বাচ্চাদের মতো। সারা দিন সে শুধু বনের অন্য প্রাণীদের সাথে দুষ্টুমি করে বেড়াত। নদী থেকে সুরে পানি ভরে ঘুমন্ত হরিণের গায়ে ছিটিয়ে দেওয়া কিংবা গাছে ধাক্কা দিয়ে পাখির বাসা কাঁপিয়ে দেওয়াই ছিল তার সবচেয়ে প্রিয় খেলা। একদিন দুপুরে রবি একটা ডালে বসে আয়েশ করে একটা পাকা কলা খাচ্ছিল। এমন সময় সেখানে হাজির হল গজু। রবিকে শান্ত হয়ে বসে থাকতে দেখে গজুর মাথায় দুষ্টুমি চেপে বসল। সে তার বিশাল শরীর নিয়ে বটগাছের গোড়ায় প্রচণ্ড জোরে এক ধাক্কা দিল। ওরে বাপরে বলে রবি প্রায় পড়েই যাচ্ছিল। কোনো মতে একটা শক্ত ডাল জড়িয়ে ধরে সে বেঁচে গেল, কিন্তু তার হাত থেকে ছিটকে নিচে পড়ে গেল সাধের কলাটা। রবি রেগে গিয়ে বলল, কি হচ্ছে গজু? তুমি সারাদিন এভাবে সবাইকে বিরক্ত করো কেন? একদিন কিন্তু এই দুষ্টুমির জন্য তোমাকে বিপদে পড়তে হবে। গজু খিলখিল করে হেসে সুর দুলিয়ে বলল, আমার মজা লাগে তাই করি। আমি হলাম বনের সবচেয়ে বড় আর শক্তিশালী প্রাণী, আমাকে আবার কে বিপদে ফেলবে? এই বলে সে বনের আরও ভেতরের দিকে দৌড় দিল। রবি শুধু দীর্ঘশ্বাস ফেলল। এই অহংকারী আর দুষ্টু হাতিকে নিয়ে সত্যি আর পারা যায় না। সেদিন বিকেলেই হঠাৎ বনের ভেতর থেকে বিকট এক ডাক শোনা গেল, বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। গলাটা গজুর। রবি দেরি না করে এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে দ্রুত শব্দের দিকে এগিয়ে গেল। গিয়ে দেখল বনের শেষ প্রান্তে একটা বিশাল চোরা কাদার গর্তে গজু পড়ে গেছে। সে যত ওঠার চেষ্টা করছে, বিশাল শরীরের ভারে তত আরও গভীরে তলিয়ে যাচ্ছে কাদার ভেতর। তার চোখে মুখে তখন প্রচণ্ড ভয়ের ছাপ। দুষ্টু হাতির সব অহংকার নিমেষেই হাওয়ায় মিলিয়ে গেছে। রবি বুঝল একা গজুকে টেনে তোলা তার পক্ষে অসম্ভব, কিন্তু সে তো বানর, তার মাথায় বুদ্ধির অভাব নেই। সে দ্রুত লাফিয়ে গিয়ে আশপাশের পুরনো কিছু বড় বড় আর শক্ত গাছের ডাল ভেঙে আনল। তারপর সেগুলো একে একে গজুর পায়ের কাছে কাদার ওপর ফেলে দিল, সাথে কিছু লম্বা আর শক্ত লতাও ঝুলিয়ে দিল। গজু, ভয় পেও না, এই ডালগুলোর ওপর পা দিয়ে ভর দাও আর সুর দিয়ে ওই মোটা লতাটা শক্ত করে ধরো। রবি ওপর থেকে চিৎকার করে বলল। গজু রবির কথা মতো ডালগুলোর ওপর শক্ত করে পা রাখল। এবার আর সে নিচে তলিয়ে গেল না। লতা ধরে আর ডালে ভর দিয়ে অনেক কষ্টে কাদা থেকে নিজেকে টেনে ওপরে তুলে আনল সে। মাটিতে এসে হাঁপাতে হাঁপাতে গজু রবির দিকে তাকাল। তার চোখ দুটো ছলছল করছে। সে মাথা নিচু করে বলল, রবি ভাই, আমি তোমার সাথে আজ এত খারাপ ব্যবহার করলাম, তোমার খাবার ফেলে দিলাম, তাও তুমি আমার প্রাণ বাঁচালে। আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পেরেছি শরীরের জোরের চেয়ে বুদ্ধির জোর অনেক বড়। আমি আর কখনো কারো সাথে এমন দুষ্টুমি করব না। রবি হেসে গজুর বিশাল সুরতা একটু ছুঁয়ে দিয়ে বলল, দুষ্টুমি করা ভালো, কিন্তু সেটা যেন অন্যের কষ্টের কারণ না হয়। চলো, এবার নদীতে গিয়ে ভালো করে তোমার গায়ের কাদা ধোবে চলো। সেই দিন থেকে রবি বানর আর গজু হাতির মধ্যে দারুণ এক বন্ধুত্ব হয়ে গেল। গজু এরপার থেকে তার সুরের পানি দিয়ে বনের শুকিয়ে যাওয়া গাছে জল দিত, আর রবি লাফিয়ে লাফিয়ে তাকে পেরে দিত বনের সবচেয়ে মিষ্টি আর রসালো সব ফল। তো ছোট বন্ধুরা, তোমাদের কাছে গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবে কিন্তু। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের কোনো গল্পে। আল্লাহ হাফেজ।